খোকসার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৪ ফেব্রুয়ারি ২০২৫। অত্র বিদ্যালয়ের সকাল ১০ ঘটিকার সময় এই নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম। উক্ত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। এই সময় আরও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। তোমার ঘরে বসতি করি কয়জনা। আমাদের গানে তবলায় সহযোগিতায় আছে দেবা এবং পুষ্কা। প্রত্যেকেই নিজ নিজ সিটে বসো। এই আমাদের ভলান্টিয়াররা কি করি ভেবে
সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। রঞ্জন হোসেন, সহকারী শিক্ষক গণিত, কুকসা জানিপুর সরকারি প্রাইভেট মাধ্যমিক বিদ্যালয়। শেষ করে আসতে একটু দেরি হচ্ছে, রওনা দিছে অলরেডি, সেই জন্য আমরা এই অবসর সময় কাটানোর জন্য হালকা সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম। জান্নাত ঐশী, একই সাথে বিদায়ী শিক্ষার্থীদের এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমার স্থাপন করেছেন। এখানে স্বীকার করবে। আসসালামু আলাইকুম। প্রদীপ্ত রায় দীপন উপস্থিত আছেন আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক জনাব মুস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। উপস্থিত আছেন আমাদের জনাব, আমি বলবো বিদায় না, এক নতুন সম্ভাবনার বিদায়। তোমরা নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে আসবে, আর আমাদের যারা নতুন এবারে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদেরকে জানাই খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেলো শুভেচ্ছা। এবারের এসএসসি পরীক্ষা তা হয় আরো বিষাদময়, যদিও সকল বিদায় একরকম নয়। কিছু বিদায় চিরজীবনের জন্য, আবার কিছু বিদায় ক্ষণিকের জন্য, তবে দুটোই কম বেশি দুঃখজনক। এক ঝাঁক নক্ষত্রের একদিন ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল, তারা আজ চোখের অন্তনারে অনেক দূরে চলে যাবে। জানি এভাবে আর দেখা হবে না। নক্ষত্র পতন হয় আমরা জানি, যে তারার আলো আমরা দেখছি সেটা অনেক আগের আলো। আজ আমরা এরকম সকল আলোকে দূরে চলে যেতে দেখব। CEO Google, he was once a student of like you. স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি নবীনদের উদ্দেশ্যে বলছি, নবীন যারা ভর্তি হয়েছে, তোমরা লটারির মাধ্যমে আসলে স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। এর আগে এখানে কি বলে পরীক্ষা নিয়ে মেধা তালিকার মাধ্যমে ভর্তি করানো হতো। স্কুলের স্টুডেন্ট, আমার পূর্ববর্তী বক্তা তোমাদের অনেকবার রিকোয়েস্ট করেছেন তোমাদেরকে চুপ থাকার জন্য। তোমরা যদি চুপ না থাকো আমরা আর কথা না বলি, তোমাদের কথাই শুনি। আমি আমার বিগত বক্তাদের মতো শুরুতেই আবারও তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি, একটু 2-4 মিনিট সময় একটু কনসেন্ট্রেট করবে। এই স্কুলটা আমি স্কুল থেকে ঘুরে এলাম, ওখানে কথা বলতে কিন্তু আমার কোনো বক্তাকে এটা বলতে হয়নি যে তোমরা একটু চুপ করে আমাদের কথা শোনো। তা আমরা ভালো স্কুলে পড়ে যদি নবীন যাদের কাছে বরণ করে নেওয়া হচ্ছে, তোমরা একটু শোনো। এই তোমাদেরকে যখন লটারির মাধ্যমে ভর্তির প্রক্রিয়া করা হয়, তখন আমরা একটা পরিবারের অফিসাররা এবং আমরা কিন্তু স্ট্রিক্ট ছিলাম, যাতে করে কারো তদবিরে কেউ ভর্তি হতে। তোমরা যদি আমাদের অবাধ্যতা প্রকাশ করো আমাদের সামনে, সেটা কিন্তু খুব খারাপ দেখাবে।